দেখো এটা হচ্ছে 3.2 এর 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর প্রশ্ন হচ্ছে x - 1/x = √3 যেখানে x not equal 0। তার মানে হচ্ছে কি x - 1/x = √3, তবে x এর মান কি হতে পারবে না, মানে 0 নয়। কি নয়? 0 নয়। আচ্ছা, এই অনুযায়ী আমাদের তিনটা প্রশ্নের সমাধান করতে হবে। ক, খ, গ। ক নাম্বার কি দেওয়া আছে দেখি। ক নাম্বার দেওয়া আছে প্রমাণ করতে পারো যে x² - √3x = 1। ঠিক আছে? তো x - 1/x = √3 আমরা এটা লিখলাম। আমরা এটা দিয়ে কিন্তু এটা দিয়েই খুব সহজে তাহলে এই সমাধানটা করতে পারি। ঠিক আছে? জি। তাহলে কি করা যায় দেখো, x - 1/x = √3 এটা লিখছি। ঠিক আছে? তারপরে এই x নিচে যেটা আছে, এই x এর লসাগু কি x, তারপরে হর দিয়ে ভাগ লব দিয়ে, মানে x এটা হচ্ছে লব, এটা কি লব। x এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হয়, x স্কয়ার। ঠিক আছে না? জি। -1। ঠিক আছে? আর √3। আচ্ছা, তারপরে এই x² - 1/x, এই উপর x² - 1 আর x এর সাথে কি সম্পর্ক? ভাগ সম্পর্ক। কি সম্পর্ক? ভাগ সম্পর্ক। x এটাকে যদি আমরা পক্ষান্তর করে √3 এর কাছে নিয়ে আসি তাহলে গুণ সম্পর্ক কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এখানে নিয়ে আসছি, তাহলে উপর থেকে দেবো কি x² - 1। আচ্ছা, এই x² - 1 আর √3x, এখান থেকে যদি তুমি জাস্ট এটার সাথে মিলিয়ে নিলেও হবে যে x² - √3x, তাহলে x² আর √3x এর যদি এই পাশে নিয়ে আসি আর 1 যদি এই পাশে নিয়ে যাই তাহলে মিলে গেল নাকি? জি। তাহলে দেখো এই -√3x কে যদি আমি সরি +√3x কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -√3x হয়ে যাবে। কি হবে? -√3x। আর -1 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? +1। হ্যাঁ, +1। তাহলে হয়ে গেল কি এই যে x² - √3x ইকুয়াল কি 1। কেন? তো এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, গেল ক নাম্বার। তারপর আমরা দেখি খ নাম্বারে কি বলা হয়েছে। প্রমাণ করতে কইছে কেন খুব। আচ্ছা, খ নাম্বারে বলা হয়েছে যে প্রমাণ করো যে 23 x² + 1/x² = 5 x⁴ + 1/x⁴। তার মানে এই লেফট হ্যান্ড সাইড এটা সমান কি হবে, রাইট হ্যান্ড সাইড এটা মিলবে নাকি? তো আমরা লিখলাম যে given that x - 1/x যেটা আছে সেটা দিয়ে দিলাম, আর লেফট হ্যান্ড সাইড লিখছি 3 x² + 1/x² নাকি? জি। এই অংশটা লিখলাম। লিখে দেখো 23 যেভাবে আছে এইভাবে থাকবে, সেগুলো কাজ নাই। আমরা এখানে দেখি x² + 1/x² মানে a² + b² অনুসিদ্ধান্ত করে। কি বলে? a² + b² অনুসিদ্ধান্ত কি? a - whole square plus 2ab। হ্যাঁ, তো x এটা চলে গেল। x - 1/x এটা মানে হচ্ছে √3। কত? √3 উপরে স্কয়ার আছে। এই x - 1/x এর মানে হচ্ছে √3 দিলাম, x এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম √3 উপর তে পারবে নাকি? প্লাস হয়ে গেল এই 2 এবং 1 যদি গুণ করি 2 একে 2, এই 2 বসলো। 23 যেভাবে আছে এইভাবে এই স্কয়ার রুটে কাটা চলে গেল, তাহলে 3 + 2 থাকে। কত থাকে? 3 + 2 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। 5 এর লগে 23 এর লগে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তো গুণ করো, 5 23 150। ঠিক আছে? আচ্ছা, আমার লেফট হ্যান্ড সাইড গেল। এবার রাইট হ্যান্ড সাইডে দেখি। রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে? 5 x⁴ প্লাস 1/x⁴। আচ্ছা, এটা লিখলাম 5 যেভাবে আছে ওভাবে হয়ে গেল x⁴ প্লাস 1/x⁴ এর ভাঙাই দেব নাকি? জি। যদি ভাঙাই তাহলে কি স্কয়ার হোল স্কয়ার 5 যেভাবে আছে এইভাবেই থাকলো। x² এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a² + b² এর অনুসিদ্ধান্ত পড়ে। কি পড়ে? a² + b² এর অনুসিদ্ধান্ত পড়ে। a² + b² এর অনুসিদ্ধান্ত কি? a + b² - 2ab। ঠিক আছে? জি। আচ্ছা, 5 এর জায়গায় ঠিক আছে দিয়ে দিলাম x² + 1/x²। এটার মান হচ্ছে 5। এটার মান কত? 5। এটার মান কই পাইছি আমরা? দেখো আমাদের কিন্তু দুটোকে x + 1/x এর মান দেওয়া আছে, যেমন √3, কিন্তু x² + 1/x² মান আমরা এখানে পাইছি।
এই যে এখানে 23 ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আছে, সেখানে আমরা এই অংশটার মান পাইছি আমরা কত? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ব্র্যাকেটের মধ্যে লিখে দেব যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? 5। এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম নাকি? বাস। তারপরে দেখি তাহলে এটার উপরে যদি স্কয়ার আছে ওই স্কয়ারটা কার উপরে চলে আসবে? 5 এর উপরে চলে আসবে না? মাইনাস মাইনাস বসে গেল x, এটা আর কে কাটা 2 এবং 1 যদি গুণ করে 2 একে 2। আচ্ছা 2 ইয়া 5 5 এর জায়গায় বসে গেল 5 এর উপরে স্কয়ার হলে কত হয়? 5 5 25 কত হয়? 25 মাইনাস। আচ্ছা 25 থেকে 2 গেলে কত থাকে? 23 23 এর 5 গুণ করলে কত? ওই এখানে যা আছে তার 115 শেষে 115। সুতরাং এই যে লেফট হ্যান্ড সাইডের অংশ এবং রাইট হ্যান্ড সাইডের অংশ উত্তর একই হয়েছে কিনা? জি। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে কইছে প্রুফ। ঠিক আছে? আচ্ছা গেল। তারপরে দেখো গ নাম্বার প্রশ্নটা বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে বলা হয়েছে কি? হ্যাঁ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা আবার আগের অংশটা লিখে দেওয়া আছে, অংশটা লিখলাম যে x 1 বাই x সমান √3 কত? √3। তারপরে এই যেটা মান বের করতে বলা হয়েছে সেটা আমরা লিখলাম, সুতরাং দিয়ে বা ফল রাশি দিয়ে লিখতে পারো, সমস্যা নাই। x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6